আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ঢাকা বোর্ড 2025-এর গতি অধ্যায় থেকে যে সৃজনশীলটা এসেছে সেটা নিয়ে। তোমরা একটা কমন মিস্টেক করো, সেটা হলো উত্তরটা বোঝার চেষ্টা করো। আসলে এটা উচিত না। তোমাদের উচিত একজন শিক্ষক কিভাবে চিন্তা করছে তার সেই চিন্তার সাথে নিজেকে যুক্ত হওয়া, তার মতো চিন্তা করতে শেখা। ফিজিক্সের ম্যাথগুলো ভেরি ইজি, কিন্তু বেশ রোমাঞ্চকর। এখান থেকে তোমাকে ডেটাগুলোকে ঠিকঠাক মতো বের করতে হবে। যদি ডেটাগুলো তুমি ঠিকঠাক মতো এখান থেকে না বের করতে পারো, গল্পটাকে তোমার রিয়েল লাইফে উপলব্ধি করতে না পারো, তাহলে তুমি ফিজিক্সের অঙ্ক করতে পারবা না। তাহলে চলো শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি একটি কার 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে স্থির অবস্থা থেকে, এই যে দেখো স্থির অবস্থা, তার মানে আদিবেগ শূন্য, আর এটা অ্যাক্সেলারেশনের মান, সামনে যাও, যাত্রা শুরু করলো। এবং একই সময় অপর একটি কার প্রথম কারটির 50 মিটার পিছন থেকে এত সমবেগে যাত্রা শুরু করলো। আচ্ছা, গল্পটাতে আমাদের ডাবল স্টোরি। আমাদের পিছনে একটা বস্তু, মানে পিছনে একটা গাড়ি, সামনে আরেকটা গাড়ি। ধরে নিচ্ছি আমার এটা পিছনে এ, সামনে আমার বি। পেছনে যে গাড়িটা আছে দেখো 50 মিটার পেছনে আছে, কতটুকু? 50 মিটার। সো এই ভ্যালুটা 50 মিটার। এবং পিছনের যে গাড়িটা, অর্থাৎ এই যে এ কার, এই এ কার কত বেগে চলতেছে? এত সমবেগ। আচ্ছা, এ গাড়ি সমবেগে চলতেছে। আমরা আগে গল্পগুলো বুঝে নিব যে গল্পতে কি কি চাইছে। আর বি কারটা কি দেখো, এত সমতরণে। আচ্ছা, বি চলতেছে সমতরণে। এবার আমরা গ প্রশ্নে চলে যাই। যাত্রা শুরুর কত সময় পর কার দুটির বেগ একই হবে? এ গাড়ি কেমন বেগে চলতেছে? সমবেগ। সমবেগ মানে ওর বেগ বাড়বেও না কমবেও না। আর বি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তার মানে আমরা বের করব কখন বি গাড়ির বেগ এ গাড়ির সমান হবে। তাহলে চলো, বি গাড়ির জন্য, বি গাড়ির জন্য আমরা একটু ডেটাগুলো নেই। আদিবেগ কত? 0। এক্সেলারেশন কত? স্যার 2.5। এই যে দেওয়া ছিল 2.5, ms ইনভার্স 2। আর আমাদের সময়ের মান জানতে চেয়েছে যে যাত্রা শুরুর কত সময় পর। আর এখানে শেষ বেগ কি হবে? দেখো দুটো গাড়ির বেগ একই, আর এ গাড়ির বেগ তো বাড়বেও না কমবেও না, বি গাড়ির বেগ ধীরে ধীরে বাড়বে। তার মানে একটা সময় এই বি গাড়ির বেগ এ গাড়ির বেগের সমান হয়ে যাবে। এ গাড়ির বেগ 63 কিলোমিটার পার আওয়ার। এবার আমরা কি জানি, কিলোমিটার পার আওয়ারে অঙ্ক করা যায় না। তাহলে এখন কি করতে হবে? এখন আমাদেরকে এইটাকে 1000 দিয়ে গুণ আর 3600 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে কত আসে? সেভেন্টিন পয়েন্ট ফাইভ 17.5 মিটার পার সেকেন্ড। চলো তাহলে এবার অঙ্কটা করে ফেলি। এবার দেখো আমরা কিভাবে চিন্তা করব। ভি, টি, এ, ইউ, এই চারটা আছে এমন কোনো সূত্র তুমি জানো কি না? অ্যাট ফার্স্ট তুমি যে কোনো অধ্যায়েরই যখন প্রবলেম সলভিং করতে যাবা, তখন তোমাকে মেক শিওর করতে হবে তুমি ওই চ্যাপ্টারের সকল সূত্র একসাথে জানো। অঙ্ক করার সময় তুমি আবার সূত্র দেখবা, এই সুযোগ নাই, তাহলে কিন্তু তুমি অঙ্ক বুঝতে পারবা না। তোমরা যদি খেয়াল করো, আমরা গতি অধ্যায়ের কি কি সূত্র জানি? আমরা জানি v is equal to u plus at, আমরা জানি s equal to u plus v by 2 multiply t, আমরা জানি s equal to ut
প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস। আমরা জানি সমবেগে চললে এস ইকুয়াল টু ভিটি, আর কোনো সূত্র নেই, এটা সমবেগ, স্পেশাল ওয়ান, সমবেগ বললে এটা। এর বাইরে একটা স্পেশাল আছে, সেটা এস এন, হুইচ ইজ ইউ প্লাস হাফ অফ এ টোয়াইস টি মাইনাস ওয়ান, এনতম সময়ে যে স্মরণের সূত্র। হ্যাঁ, এর বাইরে যদি তুমি চিন্তা করো তাহলে আমরা বলতে পারি যে এখানে অনন্ত বস্তু সূত্রগুলো আছে আর গ্যালিলিওর সূত্রগুলো আছে। দ্যাটস ইট। এই যে এখানে আমি 8টা ক্রাইটেরিয়া লিখে দিয়েছি, এই 8টা ক্রাইটেরিয়া তুমি একসাথে মাথায় রেখে এইটার উপর আগে সময় দিবে, এটার উপর আগে প্র্যাকটিস করবে, তারপর তুমি যে ডেটাগুলো যখন একসাথে তোমার মাথায় চলে আসবে তখন গিয়ে তুমি অঙ্ক করতে পারবে। চলো তাহলে আমরা মিলিয়ে দেখি যে আমাদের ইউ এ টি ভি আছে কোন সূত্রে, এবং দেখো প্রথম সূত্রটাই মিলে গিয়েছে। তাহলে বি গাড়ির জন্য ভি ইজ ইকাল টু ইউ প্লাস এ টি। এখান থেকে তুমি টি এর মান জানতে চাও, তাহলে ভি মাইনাস ইউ বাই এ। এবার মান বসিয়ে দাও। ভি এর মান কত স্যার? 17.5 মাইনাস আদিবেগ নাই, এক্সেলারেশন 2.5, তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখবা যেটা 7 সেকেন্ড চলে আসে। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের গয়ের উত্তর 7 সেকেন্ড। একেবারে সহজ একটা ম্যাথমেটিক্স। এবার চলে আসো আমরা পরের অঙ্কটাতে চলে যাই। আমরা একটু বোর্ডটাকে ক্লিন করে নেই। আরেকটা ব্যাপার কি, যখন তুমি একটা ম্যাথ করবে তখন তোমাকে গল্পটা পুরোপুরি মাথায় রাখাটা জরুরি একসাথে। এবার আমরা ঘয়ের অঙ্কটা দেখি। কার দুটো তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা সেটা তো আমরা জানি না, এটা আমাদের ম্যাথ করতে হবে। তোমাদের এই টাইপের ম্যাথটা হলো একটা সিরিজ টাইপের ম্যাথ, বোঝাচ্ছি। যখনই বলবে যে মিলিত হবে কিনা তখনই তোমাকে ধরে নিতে হবে এইখানে আছে আমার এ কার, এইখানে আছে আমার বি কার, আর ধরে নিচ্ছি তারা এখানে সি বিন্দুতে গিয়ে মিলিত হবে। এখন এই যে গাড়ি দুটো পরস্পর থেকে কত মিটার দূরে? 50 মিটার। তোমরা এইভাবে ছবি ড্র করবা ফিজিক্সের যে কোনো অঙ্কে, তাহলে ফিজিক্স অনেক সহজ হয়ে যাবে তোমাদের জন্য। এবার আমি তো জানি না কত দূরে গিয়ে এরা মিলিত হবে, আমরা ধরে নিলাম এরা এক্স দূরত্বে গিয়ে মিলিত হবে এবং সময় লাগবে টি। ধরি বি গাড়ি থেকে এক্স দূরত্বে টি সময় পর গাড়ি দুটি মিলিত হবে, মানে তাদের দেখা হবে। এবার চলে আসো, এবার তোমার কাজ দুইটার জন্য আলাদা আলাদা করে কাজ করা। তাহলে চলো আমরা এ গাড়ির জন্য কাজ করি। এ গাড়ির জন্য এ গাড়ির ডেটা কি কি আছে দেখো। এ গাড়ি কিন্তু আমরা এই যে পিছনের গাড়িটাকে চিন্তা করেছি, হ্যাঁ, 50 মিটার পিছনে থাকা, পিছন থেকে এত সমবেগে চলতেছে, তার মানে ওর বেগ একটাই, সেটা হলো 63। আর আমরা একটু আগে এটাকে কনভার্ট করেছি, যেটা আসে 17.5।
মিটার পার সেকেন্ড। ওর সরণ কত? তুমি দেখো তো এই গাড়িটা কত দূর যাচ্ছে। এই গাড়িটায় যে সি বিন্দুতে গিয়ে মিলিত হবে, তাহলে এ থেকে সি, এখানে 50, এখানে এক্স, তাহলে 50 প্লাস এক্স, 50 প্লাস এক্স, আর টাইম টি। এখন দেখো এটা তো সমবেগ। সমবেগের সূত্র কয়টা? স্যার সমবেগে একটাই সূত্র। সেই সূত্রটা কি? স্যার সূত্রটা হলো এস ইকুয়াল টু ভিটি। এস এর মান বসায় দাও। 50 প্লাস এক্স ইকুয়াল টু 17.5 টি। এখান থেকে এক্স এর মানটা বের করে নাও, কারণ এখানে দেখো দুইটা আননোন হলে তুমি অঙ্ক করতে পারবা না, এই জন্য আমরা একটার মান বের করে নিলাম। এবার আসো আমরা এই পাশটা একটু ফাঁকা করে নেই। এবার বি গাড়ির জন্য আমরা ডেটা নেই। বি গাড়ির জন্য দেখো তুমি এক্সেলারেশন কত? 2.5, আদিবেগ কত? 0। বি গাড়ি যাচ্ছে কত দূর? স্যার বি গাড়ি এখান থেকে যাচ্ছে, দেখো স্যার বি তো এক্স দূরত্ব যাচ্ছে, শুধু এক্স, আর টাইম তো দুইজনের জন্য একটাই টাইম টি। তাহলে এখন এই চারটা আছে কোন সূত্রে? স্যার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। মান বসায় দাও। এস এর বদলে এক্স, আদিবেগ নাই, গোল্লা, এটা লেখা দরকার নাই। তাহলে হাফ ইন্টু এর মান 2.5 ইন্টু টি স্কোয়ার। এক্স এর মান তো তোমার বের করাই আছে, এই যে 17.5 টি মাইনাস 50 ইকুয়াল টু 2.5 কে হাফ অর্ধেক করলে হবে 1.25 টি স্কোয়ার। এবার সব এক পাশে নিয়ে আসো। 1.25 টি স্কোয়ার মাইনাস, আসলে আমি এদেরকে ও পাশে পাঠাচ্ছি, 17.5 টি, আর 50 ও পাশে গেলে হবে প্লাস 50 ইকুয়াল টু 0। এবার তুমি ক্যালকুলেটারে এটা সলভ করে ফেলো। আর যারা ক্যালকুলেটার সলভ করতে না পারো তারা ইউটিউবে সার্চ করে দেখে নাও যে কিভাবে যে স্কোয়ার ফাংশনকে ক্যালকুলেটারে সলভ করতে হয়। আমি একটু ক্যালকুলেটারে সলভ করে দেখি কত আসে। জি, মান চলে আসছে, একটা 4 আর একটা 10, কোনো নেগেটিভ আসে নাই। টি এর মান দুইটা আসছে, বাট দুইটাই পজিটিভ। একটা 4 সেকেন্ড আর একটা 10 সেকেন্ড, তার মানে তারা দুইবার মিলিত হবে, 4 সেকেন্ড পর আর একটা 10 সেকেন্ড পর। শেষ। এবার এই গল্পটাকে আরেকটু তোমাকে রিয়েলিস্টিক করে দেখাই আমি। দেখো এ গাড়ি কেমন বেগে চলতেছে? সমবেগে। ওর বেগ বাড়বেও না কমবেও না। আর বি সমত্বরণে। এখন প্রথম দিকে এ গাড়ির বেগ অনেক বেশি। আমি একটু নিচের এটা মুছে তোমাদেরকে একটা ছবি দেখাই, তাহলে জিনিসটা তুমি রিয়েল লাইফে ফিল করতে পারবা। ধরো এটা একটা এ কার, ওকে, আর এইটা মনে করো একটা বি কার, ওকে। ও যাচ্ছে সমবেগে, ও যাচ্ছে সমত্বরণে। প্রথমে ওর তো আদিবেগ 0, কিন্তু ও দেখো শুরুতেই ওর ভ্যালোসিটি অনেক, 17.5 মিটার পার সেকেন্ড। তার মানে শুরুতে ও অনেক স্পিডে এসে ওকে ওভারটেক করে চলে যাবে। তাহলে এই যে 4 সেকেন্ড পর কে কাকে ওভারটেক করতেছে? এ গাড়িটা বি গাড়িটাকে ওভারটেক করতেছে, কিন্তু ধীরে ধীরে বি গাড়ির বেগ কিন্তু বাড়তে থাকবে, কারণ ওর এক্সেলারেশন আছে 2.5 করে। এবং একটা সময় গিয়ে এই বি গাড়িটা আবার এ গাড়িকে ওভারটেক করে ফেলবে। সেটা কয় সেকেন্ড পর?
10 সেকেন্ড পর। এরপরে আর এদের দেখা হওয়ার সুযোগ নেই, কারণ এবার বি গাড়ির বেগ একেবারে হিউজ বেড়ে গেছে। এত বেড়ে গেছে যে এ গাড়ি তো আর বেগ বাড়বে না, ও তো আর ধরার সুযোগ নেই। তার মানে তাদের 2বার দেখা হবে। এই ছিল ঢাকা বোর্ড 2025-এর প্রশ্নের সমাধান। এরকম করে তোমাদের যদি সকল শিক্ষা বোর্ডের সকল প্রশ্নের সমাধান লাগে, ব্যাখ্যা লাগে, তোমরা কমেন্ট সেকশনে জানাও। ইনশাল্লাহ আমি চেষ্টা করব যখনই সময় পাবো তোমাদের জন্য কাজ করার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আনটিল আল্লাহ হাফেজ।